প্রতিভা প্রতিভা লুকিয়ে রাখার জিনিস নয়, প্রতিভা দমিয়ে রাখারও জিনিস নয়। প্রতিভা ফুটিয়ে তুলতে হয় তার কাজের মধ্যে দিয়ে। এবার সেটাই দেখিয়ে দিল এই ছাত্রছাত্রীরা, এই ছোট ছোট ছাত্রছাত্রীরা। ওদের যে কত রকমের প্রতিভা লুকিয়ে আছে তা ওরা এবার ফুটিয়ে তুলেছে এই দেওয়ালগুলোতে। সুন্দর সুন্দর করে যারা শহীদ হয়েছে তাদেরকে এগুলা উৎসর্গ করে দিয়ে ওরা ওদের প্রতিভাটা এখানে ফুটিয়ে তুলেছে। ওদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল, জীবনে প্রতিষ্ঠিত হোক ওরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আবারও হাজির হয়ে গেলাম ছাত্রছাত্রীদের যে নতুন রূপে নতুন বাংলাদেশ গড়ার যে কাজ চলছে তারই আরেকটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমাদের নবীনগর ইচ্ছামী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের বাইরের যে দেওয়ালগুলো আছে ওইগুলোই সাজানো হচ্ছিল। ছাত্রীরা, এটা যেহেতু গার্লস স্কুল, তো ছাত্রীরাই এইগুলার উদ্যোগ নিয়েছে যে এখানটা ওরা সাজাবে। তো ওদেরকে হেল্প করতেছে ওদের কিছু সিনিয়র ভাইয়ারা যারা আর্ট করাতে এক্সপার্ট। ভাইটার কথা না বললেই নয়, উনি বাক প্রতিবন্ধী কিন্তু এত সুন্দর আঁকাআঁকি করতে পারে, মাশাআল্লাহ। আর এইখানটাই হচ্ছে আমরা এই ছবিটা দেখলে সবাই চিনি, আবু সাইদ যে শহীদ হয়েছে ওনারকে আঁকা হচ্ছিল এখানে। আর মোটামুটি সব পোলা পেন্টিং এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ কি বলবো। তারপর দেখেন এই ভাইটা আবার ট্রাফিকও কন্ট্রোল করতেছিল, যেহেতু এটা একটা মেন রোড, যাতায়াত অনেক বেশি গাড়ি যাতায়াত হয়, রিক্সা অটো এগুলা। তো ওই দিকটা সে এগুলা ট্রাফিকটা কন্ট্রোল করতেছিল। তারপর আমি আবার ওদেরকে একটু হেল্প করার চেষ্টা করতেছিলাম, মানে হচ্ছে ভিডিও করার ধান্দা আর কি, ভিডিও করতে হবে না সেজন্য সেজন্যই আসলে আরো ওদেরকে বললাম যে তোমাদের হেল্প করি। তো ওরা বললো ঠিক আছে আন্টি, ওকে তাহলে আপনি নেন, হেল্প করেন একটু। তারপর হচ্ছে এদিকটায় অনেক সুন্দর করে আঁকাআঁকি করতেছিল এই ছোট বোনগুলা। ওরা তো আমার খুবই প্রিয় বললে চলে। আর এইখানটায় ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সবাই এক, মানে সবাই মিলেমিশে চলে এরকমটা। আর ওরা ওদের কাজ শেষ করে তারপর ফুটেজ নিতেছিল। তারপর ওদের কাজও কমপ্লিট, তো ওদেরকেও ফুটেজ নিয়ে দিলাম। ওরাও এরকম বিজয় দেখাচ্ছিল, সুন্দর হয়েছে, ওদের কাজটা খুবই সুন্দর হয়েছে। আসলে সকলের কাজ এত বেশি সুন্দর, এখানে লেখা হচ্ছিল বিকল্পকে, মানে সবাই এত সুন্দর বা ফুটিয়ে তোলা হয়েছিল। একটা বাচ্চা যে ছাদে খেলতে যে গুলিবিদ্ধ হয়েছিল, বাবাকে বলতেছিল বাবা দেখো হেলিকপ্টার, মানে সে কথাটা শেষ করতে পারে নাই। আর এদিকে যারা শহীদ হয়েছে যে ভাইরা, ওদের নাম লেখা হচ্ছিল। আর সব জায়গাতে ওরা আসলে যারা শহীদ হয়েছে তাদের স্মরণীয় করে রাখার জন্যই সব আয়োজন করছিল। ওদেরকে উৎসর্গ করেই সব কিছু পেন্টিং এখানে করা হচ্ছিল। আর এই আন্টিটা তো আরও জোস, ও খুবই দুষ্ট মিষ্টি একটা মেয়ে। আর এখানে লেখা হয়েছিল তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। তারপর এই যে সবাই কাজ করতেছিল, সবাই কাজ নিয়ে ব্যস্ত ছিল। তো এখানে কিন্তু অনেক ছাত্রীর গার্জিয়ানও ছিল, তাদের মাও ছিল, থেকে ওদেরকে অনেক হেল্প করতেছিল। তারপর ওদেরকে পানি শরবত এগুলো খাওয়াচ্ছিল, সবাই মোট কথা ওদেরকে অনেক ভালোবাসে। তারপর এই পর্যন্ত কাজ হয়েছিল, আরও হবে এখানে। তারপরে দেখেন যাদের কাজ শেষ, কি সুন্দর করে ওরা এগুলা মানে নিজের মতো করে সুন্দরভাবে তৈরি করেছিল। মানে এত আপনি এই একটা সময়ে ওদের যে কি প্রতিভা ওইটা ওরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে সবাই ফোন নিয়ে ব্যস্ত, এগুলো আঁকাআঁকি তো কারোর সময়ই থাকে না। সেই সময়টাতে এসে ওরা ওদের প্রতিভাটা আবার ফুটিয়ে তুলেছে, এটা আসলে সবচেয়ে বড় বিষয়, এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর হয়েছে সবার কাজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।